রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? সবাই রমজানের রোজা রাখেন তো? আসেন বাবার আমার, রমজানের রোজার দুইটা মূল আনন্দময় সময় কয়টা? একটা হচ্ছে সেহরি আর একটা হচ্ছে কি ইফতার। এই দুইটা হচ্ছে খুব আনন্দময় সময়। দেখবেন বাবারা আমার, ভাইয়েরা আমার, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা لنا محمد وعلى آله মাওলানা উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনায়, এ গোলামের সালাম খানি পৌঁছায় নবীজির রাজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বুড়িচং রাজাপুর দরবার শরীফে হযরতে শাহ সুফি রমজান ফকির রহমতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে আজকের বাৎসরিক নুরানি উরুস মুবারকের আল্লাহ পাক আমাদেরকে আসা এবং বসার তৌফিকটুকু দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল মুরসালিন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতুল ফিদ দারাইন সাহেবে কাবা কাউসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দরবারে। আল্লাহ পাক এই মহান ওলির দরবারে আমাদেরকে এনেছেন। কেন এনেছেন? এই মহান ওলি, মহান সাধকের থেকে কিছু ফয়েজান বরকাতান আল্লাহ পাকের তরফ থেকে ওই মহান ওলির উসিলায় কিছু ফয়েজ বরকত আমরা হাসিল করার জন্য আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আমাদেরকে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সদা জলসার সম্মানিত আহ্বায়ক, रहनुमाए शरीयत व तरीक़त, पीर तरीक़त, आंतर्जातिक ख्यातिसम्पन्न आलेम दीन, যিনি বাংলার আনাচে কানাচে সুন্নিয়তের দাওয়াত দিয়ে যাচ্ছেন, আপনাদেরই গ্রামের কৃতি সন্তান, উক্ত দরবার শরীফের যিনি দায়িত্বরত আছেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা রবিউল হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আজকে এই অলির দরবার থেকে আমরা এসেছি কিছু কোরআন সুন্নাহর কথা শ্রবণ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহর অলির দরবারে অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা, আমি ধারাবাহিকভাবে নয় সংক্ষিপ্ত আকারে আমার মূল কথাগুলো উপস্থাপন করে স্বল্প সময়ের মধ্যে আপনাদের থেকে বিদায় নিব। আমার কথাগুলো আপনারা শ্রবণ করে আমি এবং আপনারা সকলে আমল করার মতো আল্লাহ পাক সে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এই মাসটি হচ্ছে শাবান মাস। কি মাস বাবারা আমার? শাবান মাস। অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক তিনটি মাসকে অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সদাই যখন এই তিনটা চাঁদের উদ্দীপ্তি হইতেন, অর্থাৎ এই তিনটা মাসের যখন আগাম বার্তা আসতেন, তখন আল্লাহর নবী পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেন রজব এবং শাবান মাসের বরকত, হে আল্লাহ, আমার নবী বলতেন হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আমাকে দান করুন, রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে এবং আমার উম্মতে মুহাম্মদীর হায়াতকে বাড়িয়ে দিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই মাসটি হচ্ছে শাবান মাস। তারপরে একটি মর্যাদাপূর্ণ, অতি মর্যাদাপূর্ণ মাস হচ্ছে
মাহে রমজান মাস, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কারা? আল্লাহর ওলিরা রমজান মাসকে নিয়ে একটা সাজেশন, একটা লিপিবদ্ধ করতো যে রমজান মাসে আল্লাহর ওলিরা কি করত, কোন কোন সময় কোন কোন ইবাদত করবে, সেই ইবাদতের একটা লিস্ট আল্লাহর ওলিরা করতো, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নাম মোবারক শুনেন নাই? কথা বলেন। গৌসে পাকের নাম তো শুনেছেন। গৌসে পাক যখন রমজান মাস আসতো, কোন মাস বাবা? রমজান মাস যখন আসতো, হুজুর গৌসুস সাকালাইন, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুস সামদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ভক্ত মুরিদদেরকে নিয়ে রমজান মাসে উনি কোন কোন সময় কোন কোন ইবাদতগুলো করবে, সেই ইবাদতের সময়গুলো, ইবাদতের যে সিস্টেমগুলো উনি লিপিবদ্ধ করতেন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাবারা আমার, বন্ধুরা আমার, আপনারা আমরা যে রোজা রাখি, এই রোজা কি শুধু আমাদের জন্য ফরজ হয়েছে? না বাবা, শুধু এই রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ হয়েছে এমন নয়। আমাদের যে পূর্বপুরুষ রয়েছে, সেই পূর্বপুরুষের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে রমজান মাসের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক কাফেরকে ডাকেন নাই, মুশরিককে ডাকেন নাই, বেঈমানকে ডাকেন নাই। আল্লাহ যাদের ঈমানদার বান্দা, যাদের মধ্যে ঈমান রয়েছে, সেই সমস্ত ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রোজাকে, আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি তোমাদের ওপর। শুধু তোমাদের ওপর রোজাকে ফরজ করে দিয়েছি তেমন নয়, তোমার যে পূর্বপুরুষ রয়েছে, সেই পূর্বপুরুষের উপরও আমি মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরো আল্লাহ বলতেছেন, এই রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাকে তোমাদের জন্য এই জন্য ফরজ করে দিয়েছি, এই রোজা রাখার মাধ্যমে তোমাদের অন্তরের আত্মশুদ্ধিতা হবে। এই আত্মশুদ্ধিতার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকলের জিন্দেগীর তামাম গুনাহগাতাগুলো মাফ করে দিব, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে রোজা, এই রোজা কেমন একটা স্পেশাল ইবাদত জানেন আব্বুজি আমার, ভাইয়েরা আমার? আমেরিকার একদল বিজ্ঞানী চিন্তা করলেন, এই যে মুসলমানরা রোজা রাখে সারাদিন, উপবাস করে, কি বাস? উপবাস, অর্থাৎ এই সুবে সাদেক আগ থেকে ইফতার অর্থাৎ সন্ধ্যা রাত্র পর্যন্ত যেই সময়টাকে যে উপবাস করে, তাদের ভাষায় উপবাস বলে, আমাদের ভাষায় রোজা বলে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে লং টাইম উপবাস থাকার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, আলসারের সমস্যা হইতে পারে। একদল আমেরিকার বিজ্ঞানী চিন্তা করলেন, এটার উপরে একটা রিসার্চ করা দরকার, বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিসের উপর রিসার্চ? রোজার উপর রিসার্চ। এই রোজার উপরে রিসার্চ করার জন্য আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করলেন। গবেষণা করার আগে ওনারা দুইটা কাচের গ্লাস বানাইলেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার। এই দুইটা কাচের গ্লাস বানানোর পরে একটা গ্লাসের মধ্যে 70টা ইঁদুর, আরেকটা গ্লাসের মধ্যে 70টা ইঁদুর, এইভাবে দুইটা গ্লাস দুই দিকে রাখলেন আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার। রাখার পরে 70টা ইঁদুরকে আমরা যেভাবে সেহরির সময় খাবার খাই, ইফতারের সময় খাবার খাই, এইভাবে নিয়ম মাফিক খাবার খাইয়েছেন। আর 70টা ইঁদুরকে একেবারে 24 ঘন্টা যখন মন চাইছে তখন খাবার দেওয়া শুরু করলেন। যখন 1 মাস অতিবাহিত হলো, 1 মাস অতিবাহিত হওয়ার পরে এখান থেকে একটা ইঁদুর, ওখান থেকে একটা ইঁদুর, দুইটা ইঁদুর নিয়ে ল্যাব টেস্ট করার জন্য আমেরিকার একদল বড় বড় বিজ্ঞানীরা যখন ল্যাব টেস্ট করার জন্য নিলেন, যাদেরকে ভরপুর খাবার খাইয়েছে তাদের শরীরের মধ্যে ক্যান্সারের পরিমাণ, আলসারের পরিমাণ, রোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং যেই ইঁদুরগুলাকে ইফতারি এবং সেহরির সময় খাবার দিয়েছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তাদের শরীরটা আরো সতেজ হয়ে গেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।
আমাদের সমাজে তো অনেকে বলে যে রোজা রাখলে শরীর কমে যায়, বাবা বলে না রোজা রাখলে শরীর কমে যায়, রোজা রাখলে এই হার্টের সমস্যা হয়, অমুক সমস্যা হয়, হুমুক সমস্যা হয়। কিন্তু আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন রোজা রাখলে মানুষের শরীর আরো সতেজ থাকে। এই শরীর সতেজ থাকার জন্য 12 মাসের মধ্যে একটি মাস মাহে রমজানের রোজা আল্লাহ পাক আমাকে আপনাকে দান করে দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? সবাই রমজানের রোজা রাখেন তো? আসেন বাবারা আমার, রমজানের রোজার দুইটা মূল আনন্দময় সময়। কয়টা? একটা হচ্ছে সেহরি আর একটা হচ্ছে কি ইফতার। এই দুইটা হচ্ছে খুব আনন্দময় সময়। দেখবেন বাবারা আমার, ভাইয়েরা আমার, আমরা আপনারা যখন ছোট্ট ছিলাম, আমাদের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, যখন সেহরির সময় হইতো, যখন আম্মারা আপনাদেরকে আমরা ঘুম থেকে উঠতাম, আম্মারা যখন সেহরি খাইতো, এই জিনিসটা দেখলে আমাদের শরীরের, আমাদের মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হইতো। কথা বলেন ঠিক কিনা? যখন সেহরির সময় হইতো, সমস্ত মসজিদগুলোতে যখন গজল বাজতো, নাত রসুল বাজতো, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ, এই যে গজলগুলো বাজতো, এই গজলগুলো বাজার মাধ্যমে আমাদের একটা আনন্দ অনুভূতি হইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলে, কেউ যদি রমজান মাসে সেহরির সময় উঠে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনের উপর দুরুদ সালাম পেশ করে যে খাবারটা সামনে থাকবে সেই খাবারটা ভক্ষণ করবে, ভক্ষণ করার পরে আবার দুরুদ সালাম পড়বে, এই খাবারটা তার জন্য শেফা হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, কেউ যদি রমজানের 30 দিন হোক, 29 দিন হোক, যদি সুবে সাদেকের আগে উঠে, সেহরির সময় উঠে যখন খাবার খেয়ে সেহরি গ্রহণ করে একটু হেঁটে ফজরের সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করার পরে শরীরে যে ঠান্ডা যে বাতাসটা শরীরের মধ্যে লাগাইবে, এই শরীরে লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের সমস্ত রোগ প্রতিরোধ বালা মুসিবতগুলো দূর করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এছাড়া সাহারির অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, এগুলো সারা রাত্র বলে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাহারি। সাহারি গ্রহণ করবেন, এতে আপনার আমার শেফা হিসেবে কাজ করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার আনন্দ কি? 2 নাম্বার আনন্দ হচ্ছে ইফতার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা ইফতার গ্রহণ করা হচ্ছে দয়াল নবীর সুন্নাহ, ইফতারের দাওয়াত দেওয়া দয়াল নবীর সুন্নাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, কেউ যদি একজন মুসলমান ভাইকে ইফতার করালো, সে যেন, যেই ব্যক্তিটা রোজা রাখলো, সেই রোজার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দান করে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সওয়াব যে দান করবে, যে ব্যক্তি রোজা রেখেছে তার থেকে কি সওয়াব কম হবে? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে, যে ব্যক্তি ইফতার করাইছে, যে ব্যক্তি রোজা রাখছে, সে সমপরিমাণ সওয়াব পাবে, ঠিক আছে, কিন্তু রোজা রাখার ব্যক্তি থেকে কোনো পরিমাণ সওয়াব কাটা হবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে ইফতারের সময় বাহারি রকমের খাবার টেবিলের মধ্যে সাজানো আছে, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, মুরগি, রোস্ট, পোলাও, বিরিয়ানি, সমস্ত খাবার, শরবত প্লেটে সাজিয়ে আছে। আমি আপনি খাচ্ছি না। কেন খাচ্ছি না? আল্লাহর জন্য। কার জন্য? ইত্তাকুল্লাহ, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছো আমি মানব জাতি সৃষ্টি না করতাম, দেখো 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 আমার বান্দাদের দিকে তাকিয়ে দেখো, সারা দিন রোজা রেখেছেন, পাহাড়ি রকমের খাবারগুলো সামনে রয়েছে, আমি আল্লাহর আহ্বান আসছে না, সেই জন্য সে বক্ষণ করছে না। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আমি আল্লাহ মহান, আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, লা শারিকা লাহু, আমি আল্লাহ এক, যখন আমি আল্লাহর তাওহীদের বাণী ঘোষণা হবে, দয়াল নবীর রিসালাতের বাণী ঘোষণা হবে,
তখন আমার উম্মতগুলো এই খাবারগুলো ভক্ষণ করবে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর এই খাবারগুলো গ্রহণ করার পরপরই আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে মুত্তাকিন বান্দা হিসেবে আমার আল্লাহকে আমি ঘোষণা দিয়ে দিব, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্বুজিরা, আমার ভাইয়েরা আমার, ইফতারের অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, অনেক বারাকাত রয়েছে। এই ইফতার নিজে করবেন, অপরকে ইফতার গ্রহণ করাইবেন, একটা সম্প্রীতি ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহর নবীর সুন্নাহ আদায় হবে, আল্লাহ পাক আপনার আমার উপর খুশি হয়ে আল্লাহর জান্নাত দান করে দিবে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদার নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাদার নাবিয়ানা শাহ। আব্বুজিরা আমার যে কথাটি বলতে চাইতাম, হাদিসে মুবারাকার মধ্যে রমজান মাসটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। কয়টা? বড় করে বলেন কয়টা? একটা হচ্ছে 10 দিন হচ্ছে রহমত, 10 দিন হচ্ছে মাগফিরাত, 10 দিন হচ্ছে নাজাত, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মুসলিম শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা মাসে তিনটা ভাগে বিভক্ত করেছেন কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মুবারক দিয়ে বলে, কেউ যদি রমজানের প্রথম 10 দিন 10টি রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে আল্লাহর রহমত দান করে দিল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন যদি কেউ রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে মুত্তাকিন বানিয়ে দেয়, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় 10 দিন নাজাতের 10 দিন, এই তৃতীয় 10 দিন নাজাতের 10 দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতি বানিয়ে দেয়, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই রমজানের শেষ 10 দিন আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, কেউ যদি একটি ইতিকাফ আদায় করলো, সেজন্য একটি পূর্ণ হজ, একটি পূর্ণ উমরা আদায় করলো, বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি ইতিকাফ আদায় করলো, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে ভবিষ্যৎটাকে আল্লাহ আলোকিত করে দিল, বড় করে বলেন না সুবহানাল্লাহ। নাসাই শরীফের মধ্যে এসেছে, কোন সমাজের মধ্য থেকে যদি একজন ব্যক্তি ইতিকাফ আদায় করে, পুরো সমাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাদরে সাজিয়ে ওই এলাকার উপর রহমত বর্ষণ করতে থাকে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজানের 10 দিন, শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাবা। এক একটা সময়, এক একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু ইতিকাফের জন্য নয়, শেষ 10 দিনে একটা মহান রজনী আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরকে 1000 মাসের চেয়ে উত্তম করে দিয়েছি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে রাহমাতুল লিল আলামিন বলে, লাইলাতুল কদর এমন একটা রাত্র, যেই রাত্রতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, চাওয়া মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দাকে দিয়ে দেয়, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর কোন দিন, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, রমজানের শেষ 10 দিন বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আইম্মা ইকরামগণ বলেছেন 21 তারিখ রাত্রে, 23 তারিখ রাত্রে, 25 তারিখ রাত্রে, 26 তারিখ দিবাগত রাত্রে, 28 তারিখ দিবাগত 29 রমজান, এই রমজানগুলোর যে কোনো একটি দিনের মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদর রেখেছে। এই বেজর রাত্রিতে কেউ যদি ইবাদত করে, ওই বেজর রাত্রি যে কোনো একটি রাত্রিতে যদি কেউ লাইলাতুল কদর পেয়ে গেল, সেজন্য 1000 মাসের ইবাদতের সওয়াব পেয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর আইম্মা ইকরাম অর্থাৎ হানাফি মাযহাব অনুযায়ী আমার আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলে, লাইলাতুল কদরের সবচেয়ে ইম্পর্টেন্ট রাতটা হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 26শে রমজান দিবাগত রাত্রে। এই রাত্রটাই হচ্ছে ইম্পর্টেন্ট লাইলাতুল কদরের জন্য রাত্রি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত রাত্রিগুলোতে আল্লাহর ওলিরা ইবাদত করতে 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 ফরজের পাশাপাশি আল্লাহর মুত্তাকিন, আল্লাহর খালেস বান্দাতে পরিণত হয়ে আল্লাহর ওলি হয়ে গেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা বেশি বেশি দান করব বাবারা আমার, যেহেতু ওলি আল্লাহর দরবার, এই ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর আলোচনা সবাই করবে। আমি একটু রমজানের ধারাবাহিক কথাগুলো বলতেছি, আপনাদের খারাপ লাগতেছে বাবা? এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সামনে যেহেতু রমজান মাস, একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। আর হুজুর কেবলা আমাকে যেহেতু কোনো নির্ধারিত বিষয় দেয় নাই, এই জন্য আমি রমজানের প্রতি একটু কথা বলতেছি, মুসলমানদের ইমানগুলোকে একটু তাজা করার চেষ্টা করতেছি। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রেম, রোজার মহব্বত, ইফতারের মহব্বত যেন অন্তরে পয়দা হয়, এই জন্য একটু স্মরণ করিয়ে দিচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কেউ 1 টাকা দান করে, কয় টাকা? হাদিসে মুবারাকার মধ্যে এসেছে সেজন্য 70 থেকে 700 টাকা দানের সওয়াব পেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, সেজন্য 1 রাকাত ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব পাইল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে, সেজন্য 70টা থেকে 700টা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রমজানের দানের একটা আমল আমি প্রত্যেক বছর দেই বাবা, আপনাদেরকে অনুরোধ করবে আমলটা করবেন প্রতি রমজানে। কি বাবা? প্রতিদিন রমজান মাসে, কোন মাসে? প্রতি বছর রমজান মাসে 1 থেকে 30 তারিখ, কয় তারিখ? 1 তারিখ থেকে 30 তারিখ প্রতিদিন 10 টাকা করে দান করবেন। কয় টাকা বাবা? প্রতিদিন যদি 10 টাকা করে দান করতে পারেন, 30 দিনে কত টাকা বাবা? 300 টাকা। 300কে আপনি 700 দিয়ে গুণ দেন, অনেক টাকা বেড়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বরকতে বরকত, ফজিলতে ফজিলত। কথা বলেন ঠিক কিনা? 10 টাকা বাবা একটা চায়ের দাম, ঠিক কিনা বাবা? আমরা রোজা না রাখলে প্রতিদিন 4 কাপ 5 কাপ চা খাই চায়ের স্টলে বসে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে একটা চায়ের টাকা আপনি বাঁচিয়ে, আর যারা ধূমপান করেন ওইদিকে বলবো না, সেখান থেকে 1 টাকা বাঁচিয়ে, এইভাবে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে 10টা টাকা করে যদি প্রতিদিন দান করতে পারেন, আমার রহমতুল্লিল আলামিনও খুশি হবে, আল্লাহও খুশি হবে। ওই জিনাকে দান করলেন, উনার দোয়াও পেলেন, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনও খুশি হইল, আল্লাহও খুশি হলো, আপনার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ এই আমলটা করবেন তো? প্রত্যেক রমজানের প্রত্যেক রোজায়, 1 রোজা থেকে 30 রোজা পর্যন্ত অন্তত 10 টাকা করে দান করবেন। অন্যরা করেন না করেন যায় না, স্টেজে যারা আছেন আমার হুজুর সহ আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রতি রমজানে প্রতিদিন 10 টাকা করে দান করবেন। ইনশাল্লাহ করবেন তো? যদি এই আমলটা করতে পারেন, আজকে হুজুর কেবলার এই মাহফিল সাকসেস। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলের কি লাগবে? সেই মন মানসিকতা গড়ে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আব্বুজিরা, আমার ভাইয়েরা আমার, রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর ওলির দরবারে এসেছি, আল্লাহর ওলির একটা ওয়াকিয়া না বললে হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মুরিদ গেলেন, ইফতারের দাওয়াত দিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি ইফতারের দাওয়াত দিল, গ্রহণ করলেন। আরেকজন দাওয়াত দিলেন, গ্রহণ করলেন। আরেকজন দাওয়াত দিল, গ্রহণ করলেন। এইভাবে একজন একজন করতে 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 হুজুর গাউস পাককে 70 জন ইফতারের দাওয়াত দিল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সুন্নি আলেমের আগমন, সুন্নি আলেমের আগমন।
সম্মানিত শুধু হুজুর চলে এসেছে, আমি শেষ করে দিব 2-3 মিনিটের ভিতরে। হুজুর বসেন বসেন। যেই কথাটি বলছে, এইভাবে 70 জন যখন হুজুর গাউসে পাককে দাওয়াত করলেন, হুজুর গাউসে পাক 70 জনের, হুজুর বসেন, 70 জনের দাওয়াত গ্রহণ করলো। গ্রহণ করার পরে খাদেম সাহেবকে বলতে যে, খাদেম সাহেব আপনি হুজরার মধ্যে ইফতার আয়োজন করেন, আমি ইফতার করব, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তখন হুজুর গাউসে পাক সাথে খাদেম সাহেব ইফতার করলেন। ইফতার করার পরে ইফতার করা শেষ, মসজিদে গেলেন খাদেম সাহেব নামাজ পড়ার জন্য। যাওয়ার পরে খাদেম সাহেব দেখতেছেন একজন আরেকজন বলতে যে, হুজুর গাউসে পাক আমার এখানে ইফতার করেছেন। এইভাবে যখন আল্লাহর ওলির মুরিদের ভিতরে এভাবে যখন একটা পেরেশানি হয়ে গেলেন, চলেন আমরা হুজুর গাউসে পাকের কাছে যাই। হুজুর গাউসে পাকের কাছে যাওয়াতে বললো, হুজুর গাউসে পাক বলে, আমি সবার কাছে ইফতার করেছি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়া হুজুর গাউসে পাককে বলে, হুজুর আপনি 70 জনের বাড়িতে কিভাবে ইফতার করলেন? হুজুর গাউসে পাক বলে, গাছটা দেখছো? কয় গাছটার পাতার দিকে নজর করো। পাতার দিকে নজর করলো, সমস্ত পাতার মধ্যে মধ্যে গাউসে পাকের ছবি, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমি 2 মিনিট শেষ করে দিব, আমি 2 মিনিটে শেষ করে দিব। আমার ভাই যেহেতু চলে এসেছেন, যে কথাটি বলতে চেয়েছিলাম, আব্বুজিরা আমার, ভাইয়েরা আমার, আজকে আমাদের ওলি আল্লাহর দরবার নিয়ে সুন্নিয়ত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অত্যন্ত দুঃখের বিষয় লাগে বাবা। 8ম শ্রেণীর বই, 9ম শ্রেণীর বই, এই যে 2026 সালের হুজুর পাঠ্যপুস্তকের যে বইগুলা হয়েছে, 9ম শ্রেণীর বইয়ের মধ্যে রহমতুল্লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবীর জীবনী মুবারক, উনার যে সিরাত মুবারককে উঠিয়ে দেওয়া হয়েছে, বড় করে বলেন না নাউজুবিল্লাহ। তারপরে 8ম শ্রেণীর বইয়ের মধ্যে আউলিয়া একরামগণ তথা সলেহীন ব্যক্তি আল্লাহর, ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের কাছে গেলে কি ফায়দা হবে, সলেহীন বান্দা কারা, এই সম্পর্কে 8ম শ্রেণীর বইয়ের মধ্যে বিগত দিনে আলোচনা ছিল। বর্তমানে সে আলোচনাগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ এই রাজাপুর দরবার শরীফ থেকে আমরা সকলে জানাই, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ হচ্ছে শাহজালালের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ হচ্ছে শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে নাসির উদ্দিন সিপাহসালার বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে শাহ মাকদুম শাহর বাংলাদেশ। আল্লাহর ওলিরা যদি বাংলাদেশে না আসতো, আমাদের দুটি কুলে লুঙ্গি পাঞ্জাবি টুপি যদি না পরাইতো, আজকে আমরা মুসলমান হয়ে আল্লাহর গুণগীর্তন, আল্লাহর শান আজমত গাইতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? আজকে সেই ওলি আল্লাহর জীবনী পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে। এই যে যুবক জেনারেশন, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যদি নবীর জীবনী না শিখে, আউলিয়া কেরামগণের ফয়েজ বরকত কিভাবে লাভ হবে, সেইগুলো যদি আমরা শিক্ষা না দিতে পারি, আগামের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এই যুব সমাজের কাছে অলি আল্লাহদের প্রেম নাই, অলি আল্লাহদের ভালোবাসা নেই দেখে যুব সমাজগুলো আজকে মদ, পেঞ্চি, ইয়াবা, ফেঞ্চিডিলের সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? যদি এই যুবকরা এই রাজাপুর দরবার সহ সুন্নিয়তের দরবারগুলোর সাথে সম্পৃক্ত থাকতো, তাইলে এই সন্তানগুলো কিশোর গ্যাংকের সাথে জড়িত হইতো না, কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই মাহফিল থেকে আমাদের উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনি অল্প সময়ের মধ্যে যে পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে আমার দয়াল নবীজির জীবনী অ্যাড করবেন, আউলিয়া একরামগণের জীবনী করবেন। এই বাংলাদেশ হচ্ছে 70% সুন্নি মরা আউলিয়া একরাম সুফি মানুষদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে আউলিয়া একরামগণের শান আজমত চলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আউলিয়া একরামগণের মহব্বত, আউলিয়া একরামগণের ভালোবাসা, আউলিয়া একরামগণের ফয়েজ বরকত নসিব করুক, সকলে বলুন আমিন। এই যে হুজুর কাবলা মাওলানা রবিউল হুসাইন আল কাদরি, আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে সুন্নিয়তের দাওয়াত দেয়, সেটা আপনাদের জন্য গর্ব, কথা বলেন ঠিক কিনা? সেখানে যায় প্রধান বক্তা, প্রধান অতিথি 20,000, 30,000, 40,000, 50,000 দিয়া আপনাদের কারো ভাই, কারো বাবা, কারো চাচা, কারো জেডা নিয়ে যায়, সারা বাংলাদেশে সুন্নিয়তের কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে এলাকাবাসী যারা আছে সকলকে অনুরোধ করব, হুজুর কাবলার এই উরুস মুবারকে আর্থিকভাবে, শারীরিকভাবে, মেধার মাধ্যমে সহযোগিতা করবেন। এই ফুলের যদি যত্ন নেন, এই ফুল আগামীতে আল্লামা তাহিরির মতো একটি ফুকন্ত গোলাপ হবে, বড় করে বলেন না সুবহানাল্লাহ।
যত্নে মানুষ বৃদ্ধি পায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি আপনাদের এই সন্তানকে যত্ন নেন, সারা ওয়ার্ল্ডে নাম খ্যাতি অর্জন করবে আপনাদের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমার অসমাপ্ত অগোছালো আলোচনা এখানে শেষ করছি। আমার ভাইকে বসিয়ে রেখে আমি আমার উনার মূল্যবান সময় থেকে কিছু সময় নেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।